বলা নাই কোয়া নাই হুট করে চলে আসছেন কেন? হঠাৎ করে আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো এই জন্য আসছি। দেখতে ইচ্ছে করতেছেন তাই চলে আসছি। সব কত হাতে জিনিসপত্র নিয়ে নাস্তা নাস্তা চলে আসছেন তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কে ছোট বাবু? আপনার সঙ্গে কিভাবে কথা বলবো বলেন তো? হ্যাঁ, আপনার মতলব কি আমি মনে করছেন বুঝি না? হ্যাঁ, এই কয়েক টাকা জিনিস নিয়ে এসে আমার হাজবেন্ডকে দেখাবেন, সঙ্গে এতগুলো টাকা গুনে গুনে নিয়ে যাবেন, সব বুঝে আমি আপনার মতলব। এটা তুমি কি কও? আমি মতলব নিয়ে আসুন কেন? জামিল কি বাসায় নাই? জি না, জামিল কি আপনার মতো অকর্মা নাকি? অফিসে গেছে, অফিসে যান। আচ্ছা আচ্ছা, এগুলো এখানে রাখতেছেন কেন? এগুলো নিয়ে যান, যান নিয়ে যান। এইগুলো আমাদের ক্ষেতের সবজি, মাই জামিলের জন্য পাঠাইছে। আমার জামিল দেশি মুরগি খুব পছন্দ করে তো, এইগুলা তুমি রেখে দাও। কেন, ঢাকায় কি দেশি মুরগি পাওয়া যায় না? জামিলকে আমি ঢাকা থেকে কিনে খাওয়াবো, আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান, যান। আমি গ্রাম থেকে কষ্ট করে বয়ে নিয়েছি, তুমি একটু দয়া করে রেখে দাও এগুলো। শোনেন, আপনাকে আমি লাস্ট বারের মতন বলতেছি, আপনি আর কখনো এ বাড়িতে আসবেন না। যদি এই পরের বার আসছেন, আপনার ভাই সহ আপনাকে ঘাট ধাক্কা দেখে থেকে বাইর করে দেবো। যান, এগুলো নিয়ে যান। না, তুমি আমার জামিলে বাইর করে দিও না। আমি আর কোনোদিন আসবো না। যান, এখনই বিদায় হন। আর কষ্ট করে এগুলো নিয়ে আসছেন না, কষ্ট করে নিয়ে যান, যান যান। টাকা নেই শুনুন। এটা তুমি কি করলা ছোট বউ? ওর বাংলা সিনেমার মতন কাঁদতেছে, রাস্তাঘাটে মানুষজন দেখবে। যা এখান থেকে। মিয়া ভাই, তুমি কেমন আছো মিয়া ভাই? আইসি তো মেলা সময়, তোর মুখটা তাও দেখে গেলাম। মিয়া ভাই, তোমার চোখে পানি কেন মিয়া ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দম না, কেনা কানবো ক? আমার তো অফিসে তুমি বানাইছো মিয়া ভাই, নিজে না খেয়ে না পড়ে আমার এত বড় করছো। ওই পাগল, তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তাই শরীরটা ভালো যাইতেছে না, বুঝছি তো বয়স হয়ে গেছে না। মিয়া ভাই, তোমার তো মুখটা কেমন শুকায় গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাও। শোন আমার কথা শোন, বৌমা আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলেও চলবো। তুই যা, তুই বাসায় যা। মিয়া ভাই, তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? দূর পাগল, লিমা আমারে কি কইবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না। যা যা, তুই বাসায় যা, যা যা, আমি যাইগা। আজকে না গেলে হয় না মিয়া ভাই? তোরে না কইলাম মায়ের শরীরটা ভালো না, মা একা রয়েছে বাড়িতে। যা তো, যা বাসায় যা, খাওয়া দাওয়া কর, যা, অফিস খাইছস। মিয়া ভাই, ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা বাসায় যা, যা খাওয়া খা, যা। কি হয়েছে লিমা, মুখ ফুলে বসে আছো কেন? কিছু জানো না? এটা কি বাসা নাকি নোংরখানা? যে কেউ তখন তখন ঢুকে পড়ে। যে কেউ না লিমা, আমার ভাই, আমার মিয়া ভাই এখান থেকে কাঁদতে কাঁদতে কেন বেরোয় গেল? ও, দেখাও হয়ে গেছে? তাহলে তো ভাই সবকিছু বলেই দিছে, তা আমাকে জিজ্ঞেস করো কেন? মিয়া ভাই তোমায় নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু মিয়া ভাই চোখের পানি আর সিঁড়িতে পড়ে থাকা শাকসবজি দেখে আমি বুঝে ফেলছি তুমি মিয়া ভাইয়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। যা করছে ভালো করছে। আমি না ভুলেই যাই যে আমি কি একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি নাকি মুদি দোকানদারকে বিয়ে করছি। ও, তুমি এখন এটাও ভুলে যাও যে আমি একজন ইঞ্জিনিয়ার? না না, ভুলেই নাই। আপনি তো সৎ ইঞ্জিনিয়ার, আপনার সততা ধুয়ে সারাদিন আমি পানি খাবো। কি বলতে চাও তুমি? আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট ছিলাম, মায়া, ওর হাজবেন্ডও ইঞ্জিনিয়ার। বছর না ঘুরতে ঘুরতে গাড়ি বাড়ি কত কিছু, ওয়াইফকে সুন্দর সুন্দর গহনাও কিনে দেয়। তুমিও তো ইঞ্জিনিয়ার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে করতে পারছো? ও, বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ দিচ্ছ? তোমার বান্ধবী তো ডাক্তার, দুজনে একসাথে আর্ন করে। শোনো যাবি, কথা এখানে তোমার হচ্ছে। আর তুমি কি ভুলে গেছো আমার সুপারিশের কারণে, মানে আমার মামার সুপারিশের কারণে তুমি ইঞ্জিনিয়ারের জব পাইছো? মানুষজন ঠিকই বলে
বংশ পরিচয় দেখে বিয়ে করা উচিত। প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি। ভুল তুমি করো নাই, ভুল আমি করছি। আমি ভুল করছি নিজের যোগ্যতার উপরে বিশ্বাস হারায়া। সে ভুলের মাসুল দিতেছি প্রতিনিয়ত। এত কথা আমার ভালো লাগতেছে না, বুঝছো? তোমাকে আমি আগেও বলছি, এখন একদম ক্লিয়ার কাট বলতেছি, তোমার ওই অশিক্ষিত চাষার বসা খ্যাত ভাইটা আর ওই আনকালচার মাঝানো আমার সংসারে পা না রাখে। নেক্সট টাইম যদি ওনার এখানে কেউ আসছে, আমি সংসার তছনছ করে ফেলবো একদম। লিমা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম ফ্যামিলির এগেনস্টে যে। তখন বুঝি নাই তুমি এরকম। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না। আমি ভুল করছি, আর সেই ভুলের শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই। আমি স্বার্থপর না? ও দেখাই দিচ্ছে স্বার্থপরতা কাকে বলে। আমার ইশারা উঠবা, ইশারায় বসবা। যত সব। কাজল, কাজল, আমার কি মনে হয় জানোস মা, আমি না আর বেশি দিন বাঁচবো না। তুরু শাসি, তুমি এটা কি কও? তুমি 100 বছর বাঁচবা, এখনই মরে যাওয়ার চিন্তা করলে হইব? তুমি যদি ঠিক মতো খাওন দাও না, ওষুধটা খাও না, দেখবা তুমি একদম সুস্থ হয়ে গেছো। করে কইছে মাগো, আমার পোলা যে সেই সকালবেলা ঢাকা শহরে তার ছোট ভাইয়ের কাছে গেছে, এখনো তো ফিরে এলো না। তাই তো, ওই তো শাসি, সুরজ ভাই চলে আইছে। ও বাজান, মা, এই যে তুই এত আইতে দেরি করলি কেন বাজান? জানো মা, জামিলের বউ এত আদর করলো, আমার তো আইতেই দিতে চাই নাই, তাই দেরি হয়ে গেল। বাজান, তো চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন বাজান? অনেক পথ বাসে আইছি তো মা, এই জন্য এমন দেখা যাইতেছে। জামিলের বউ কি তোর লাগে খুব বেশি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ? না মা, জামিলের বউ তো আমার অনেক খাতির যত্ন করছে, আমারে খাওয়াইও দিছে। জামিলের বউ এত ভালো হইলো কবে থেকে? আমার তো সন্দেহ হইতাছে। চাচি, তোমার এই পোলা হুদ্দা মিশা কথা হইতাছে। এই কাজল, তুমি থামো তো। আর এখানে থামতে কইতাছস? আমি তো চেহারা দেখে বুঝতে পারছি বাবা, জামিলের বউ তোর লগে কেমন ব্যবহারটা করছে। জামিল কি তোর লগে দেখা করছে? মামা, জামিলের সাথে দেখা হয়েছে, জানো জামিল টাকাও দিতে চাইছিল, আমি আনি নেই। চুপ থাক, ছোট ভাইয়ের হইয়া ছাপাই গাইতে হবে না। আমার এত ভালো পোলাটা বিয়ের পরে কেমন জানি হয়ে গেল, চিনতেই পারি না আমি আর। মাগো, ভাই আমার ঠিকই আছে, কেন যে জামিলের বউ এমন করে? জানো মা, যে শাকসবজিগুলো নিয়ে গেছিলাম, জামিলের বউ আমার মাথার উপরে চুইটা মারছে। সুরজ, ও বাবা, আজকে কিন্তু আমার একটা কথা দিতে হইব। কমা, আমার কথা কিন্তু তোর রাখতে হইব বাজার। আমি যদি মইরাও যাই, আমার যদি কোন রকম কোন চিকিৎসা নাও হয়, কোনদিন তো ছোট ভাইয়ের দরজায় গিয়েও তুই দাঁড়াইবি না। আমার কথা দে বাবা, কথা দে আমারে। তুমি এমন কথা কইও না মা, জামিল তো আমার ছোট ভাই, ওরে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। শত ওরে আমি কই ফেলাবো, জীবনে কোনোদিন নিজের দিয়েও তো তাকাই নেই। তুমি শান্ত হও মা, তুমি এমন কথা কইও না আমার। আমি পারতেছি না, তোর এই অপমান সহ্য করতে আমি পারতেছি না বাজার। চাতক মরলে যাবে জানা, তোমার ওই নামের গৌরব রবে না, জল দিয়ে করো শান্তনা, অবদলালনে মেঘে বরিশনে চাতক বাঁচে কেমনে, মেঘে বরিশনে।
চাচা মায়ের শরীরে ভালো না, আজকের মতো রাইখে দিই তাহলে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আবার বস মনে। আচ্ছা তুমি এত রাতে এইখানে? তোমার ভাই দেখলে তো খবর আছে। ভাইজান তার দোস্তের বাড়িতে গেছে তারে দেখতে, আর আমার মনটা ছটফট করতেছিল তোমারে দেখানোর লেগে, তাই ছুটে আইছি। তারপরেও তোমার এখানে আসাটা উচিত হয় নাই। যাও তুমি বাড়ি যাও। আইসা এখানে যারা আয়ে তারা কি সবাই তোমার গান শুনানোর লেগেই তো আহে, তাই না? হ সেই জন্যই তো আহে। তাইলে এরকম কাইন্দা কাইটা দুঃখের গান শোনানোর কি দরকার আছে? মাঝে মাঝে তো একটু রোমান্টিক গান শোনাইলেও তো পারে। দুঃখের গানের মধ্যে যে জীবনের সব বাস্তবতা লুকায় আছে কাজল। হ, কথা তুমি মন্দ কও নাই। এরকম দুঃখের গান গায়ে কিন্তু বহুত মানুষ হিট হয়ে গেছে, কিন্তু তোমার বেলায় হয়েছে উল্টা, তুমি কিছুই করতে পারলা না। আচ্ছা বাজে কথা কোনো দরকার নাই, মেলা রাত হয়েছে, যাও বাড়ি যাও। জামু তো এইভাবে তাড়াই দিতেছো কেন? তুমি তাইলে আমার আগাই দিয়ে আসো। সেই ক্ষমতা যদি আমার থাকতো এই সুরজ মিয়া এই কথা তোমার কনের সুযোগ দিত না কাজল। তাইলে আমার ব্যাপারে এখন তুমি কি সিদ্ধান্ত নিলা শুনি? সকালবেলা সদর হাসপাতালে যাও মায়ের রিপোর্টটা আনার জন্য। রিপোর্টটা নিয়ে আসি, তারপরে দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায়। কেন জানি আইতেছে, তুমি বাড়ি যাও। যাইতেছি, মনে থাকে যেন আমার কথাটা। কাজল, কাজল, এ কাজল। কি ব্যাপার ভাইজান? কি তুমি না বাজারে গেছো টাটকা মাছ আনানোর লাগিয়া, 10 মিনিটের মধ্যে আইয়া ফেললা? হ্যাঁ, একটা খুশির খবর আছে, সেই জন্য বাজারে না গিয়া আগে খুশির খবরটা তোরে দিতে আসলাম। খুশির খবর? তার মানে ভাবির বাড়ি থেকে লোকজন আইতেছে, তাই না ভাইয়া? ভাবির বাড়ির থেকে লোক আসতেছে, তাই না ভাইয়া? যে বউ 5 বছরের মধ্যে আমার একটা সন্তান দিতে পারে নাই, তার বাড়ির থেকে লোক আসবে আর আমি ধেই ধেই করে নাচতে নাচতে বাড়িতে আসবো না? আমি পাগল হয়েছি? তাছাড়া আমি তো তারে 3 তালাক মাইরা দিছি, কিচ্ছা খতম। আরে ভাইয়া, এখন মুখে তালাক দিলে হয় না তো, কাগজে কলমে কার্যকর করা লাগে। আরে কাগজে কলমে দিছি, তালাক দিছি, 3 তালাক দিছি, বাস শেষ। এখন খুশির খবরটা শোন। কি খুশির খবর কও? আমার দোস্তের ছোট ভাই, তার ছোট ভাই যে মালয়েশিয়া থাকে না, যার সাথে তোর বিয়া দিতে চাইতেছি, সেই আগামী মাসে মালয়েশিয়া থেকে আসতেছে। দোস্ত একটু আগে আমার ফোন দিয়ে জানাইছে। এ কি বিয়ার কথা শুনে তুই গড়ি বাড়ি সব ফালাই দিলি? শোন, বিয়ার প্রস্তুতি নে। আমি এখন বাজারে যাবো, বাজারে গিয়া টাটকা টাটকিনি মাছ কিনে নিয়ে আসবো। গেলাম। বিষয়টা তো সুরজের সঙ্গে আলাপ করা লাগে। বুঝতে পারি। এসে যখন পড়াচ্ছেন তখন বসুন। ধন্যবাদ। আমার নাম মাসুদ করিম, রাফ অ্যান্ড টাফ ঠিকাদার হিসাবে আমার বেশ সুনাম আছে। আই সি। তার মানে গত শিডিউল ড্রপে যে ঝামেলাটা হয়েছিল সেটা আপনি পাকিয়েছিলেন? কি করুম কন, আমরা হলাম লোকাল, স্থানীয়, বাইরে থেকে লোক এসে টপ করে কাজ লয়ে যাবো গা। আমরা কি আঙ্গুল চুষুম নিমি? আঙ্গুল চুষুম? হ্যাঁ বাদ দেন। এই যে ফাইলটা লয়ে আইছি, টপ করে সিগনেচার করে পাস করানোর ব্যবস্থা করে দেন। মাসুদ সাহেব, কখন কি শুনেছেন যে একজন ডাক্তার রোগীর হার্টবিট, বিপি এগুলো চেক না করেই প্রেসক্রিপশন ওষুধ লিখে দেয়? কি করবার চান আপনি? ফাইলটা রেখে যান, এটা সঠিক রোগ নির্ণয় করে তারপরে আমি দেখবো এটা ভালো হবে নাকি কমায় যাবে। হয় মিয়া, আপনি হয়েছেন ইঞ্জিনিয়ার, ডাক্তারি ভাষা কথা কইতেছেন কালা? এক্স্যাক্টলি, আমার তো সেই কথা। আপনি তো ঠিকাদার, তাহলে আপনি নেতার মতো কথা বলছেন কেন? আপনি যখন এভাবে কথা বলবেন তখন তো আমাদেরকে এভাবেই কথা বলতে হবে। তাহলে এই কথা না? শুনেন মিয়া, পাতিলের একটা ভাত টিপলে যেমন সমস্ত ভাতের খবর পাওয়া যায়, আপনি কি খবর লাগছেন এটা কিন্তু আপনার গলার স্বর শুনে আমি বুঝতে পারছি। আজ গেলাম, ফাইলটা রেখে গেলাম, প্রেসক্রিপশন দেখা ফিটা বলে দেবেন। আসি।
এদিকে আসেন। তোমার মুখটা দেখা দেহের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল কাজল। আমারে দেখা তোমার দেহের ক্লান্তি দূর হইলেও আমার মনের ক্লান্তি কিন্তু দূর হইতাছে না। দিন দিন বাইরে যেতেছে সুরজ মিয়া। সেটা কিন্তু তোমার মুখ দেখে আমি বুঝবার পারতেছি। আচ্ছা এবার বলো কি হয়েছে? ওরে ওই বিদেশ ফেরত স্যামরাট আছে না, ওর রাহুনের কথা শুনে তো আমার বড় ভাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। এখন আমারে কইতাছে বিয়ার জন্য প্রস্তুতি নিতে। তুমি কোনো চিন্তা করো না কাজল, মাথার উপরে আল্লাহ আছে। হ, আল্লাহ তো আমারে তোমার ঘরে নিয়ে তুললে দিয়ে আইব, তাই না? দেখো সুরজ মিয়া, 1 সপ্তাহের মধ্যে তুমি কোনো একটা সিদ্ধান্ত নাও, নইলে দেখবা কোন দিন আমি গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুললে আছি। সিসি কাজল, এমন অলক্ষণের কথা তুমি কইও না। তুমি ছাড়া আমার নিয়ে ভাবার মতো মানুষ আর কেরা আছে কও? দেখো সুরজ মিয়া, তুমি এই কিছুদিনের মধ্যে কিছু একটা করো, নাইলে আমি আর পারুম না তোমার জন্য এইভাবে অপেক্ষা করতে। কি করব কাজল, ছোট ভাইটারে পড়াশোনা করাইতে যাই আমি তো নিঃস্ব। তাতে লাভটা কি হয়েছে? জমি জমা ভিটামাটি যা কিছু ছিল সব তো নিজের ছোট ভাইরে পড়ালেখা করানোর জন্য বন্ধক দিয়ে দিছো। সেই কারণেই তো বিয়ার কথা শুনলে এখন ডর লাগে। আমি নিজেই তো এখন খুঁটে খাওয়া পাখির মতো হয়ে গেছি। অশিক্ষিত বড় ভাই হইয়া যারা নিজের ছোট ভাইরে শিক্ষিত করণের লেগা মাথার ঘাম পায়ে ফেলায়, তাদের অবস্থা কিন্তু এরকমই হয়। দিন ফিরে আইলে সেসব গুণধর ভাইরা নিজের বড় ভাইয়ের কথা মনে রাখে না, সব অতীত ভুইলা যায়। শোনো, প্রতিদানের কথা ভাইবা যারা কাজ করে তারা হইতেছে স্বার্থপর। আমি আমার ভাইটারে সুশিক্ষায় শিক্ষিত করছি, এইটাই এই সুরজ বিয়ার অহংকার, বুঝলা? থাকো তাহলে তুমি তোমার অহংকার নিয়া, আমি গেলাম। তুমি পারবা কিনা সেটা বলো। পারবো না। তোমার ফোন বাজতেছে, ফোন তো ধরতে পারবা। মিস্টার মাসুদ, কেন বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন? আপনি কি আমাকে ঘুষের অফার দিতেছেন? এটা ভুলেও করবেন না প্লিজ, একদম না। আমি আপনার ফাইলটা কালকে চেক করব, চেক করার পর যদি মনে হয় ফুটওভার ব্রিজের কাজটা আপনি পাবেন, তাহলে অবশ্যই আপনাকে আমি দিব, কোনো সমস্যা নেই। প্লিজ এভাবে ডিস্টার্ব করেন না ফোন দিয়ে, আর ঘুষের কথা একদম বলবেন না। রেখে দিলা ফোনটা? তোমার কি বাপদাদা জমিদারি আছে জামিল? তোমাকে সাথে সাথে টাকা অফার করছে, তুমি কেন নিচ্ছ না? বাপদাদার জমিদারি হয়তো নাই, কিন্তু বাড়িতে না আমার একটা ফেস মতো ভাই আছে, মা আছে যার পায়ের নিচে আমার জান্নাত। অথচ তোমার জন্য সেই ভাই সেই মা আমাকে ভুল বুঝতে বসেছে। কতদিন তাদেরকে দেখি না, কথা বলি না, ভাল লাগে না। শুরু হয়েছে, কতদিন দেখি না, ভাল লাগে না। শোনো, তোমার ছেলে মেয়ে হওয়ার বয়স হয়ে গেছে, এখনো ভাইয়ের জন্য মায়ের জন্য প্যান প্যান করে কান্না করো। তো যখন কান্না আসে তাহলে বিয়ে করছিলে কেন? মা আর ভাইয়ের সাথে থাকতে পারলা না? দেখি না। বাবা রে সুরজ, ও বাবা আমি আর সহ্য করতে পারতেছি না। সুরজ বাবা, বাবা আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মাথার মধ্যে কেমন লাগে মা? আমার মাথা করতে কেমন করতেছে যে আমার মাথার মধ্যে হাত উঠেছে, বাড়ি মারতেছে, আমি সহ্য করতে পারতেছি না। ও বাবা আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। কি ব্যথা রে আল্লাহ, কি ব্যথা দিলা আমার আল্লাহ। ও বাবা, ও বাবা, বাবা গো, আল্লাহ আল্লাহ। এই ওষুধটা খাই নাও, তুমি ভালো হয়ে যাবে মা। মাথার মাথায় মরে যেতেছি বাবা। ও বাবা, ও বাবা, বাবা আমার মনে হয় কি জানো, ওর সাথে কোনো কাজ করবো না। মা তুমি এমন করে কান্নাকাটি করলে আমার ভালো লাগে না মা। তুমি একটু শান্ত হও মা, তুমি ঠিক হয়ে যাবে দেখো। বাবা রে বাবা, আমার মনে হয় আল্লাহ আমারে ডাকতেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে বাবা। তুমি এমন কথা কইও না মা। তুমি তুমি আমারে ফালাই গেলে আমি কই থাকবো মা? আমি কার কাছে থাকবো? তুমি সব তুমি সব মাথাটার মধ্যে কাজল আইছো? কি ব্যাপার চাচির রিপোর্টের কি অবস্থা? তুমি একটু দেখো না কি লেখা আছে এর মধ্যে। ও মা, আমি কি ডাক্তার নাকি যে আমি দেখা কমবো?
ডাক্তার কি তোমার কয় নাই রিপোর্টে কি দিছে? আরে বাবা একটু দেখে কও না। কি ব্যাপার, তোমার মুখখানি মনে হইতেছে কেন? কি হয়েছে কত? আরে বাবা দেখো তো কি লেখছে রিপোর্টের মধ্যে। আচ্ছা দেখতেছি। ও কাকা কি হলো, কথা কও না কেন? কও না রিপোর্টের মধ্যে কি লেখা আছে, কি হয়েছে আমার মায়ের? আমি তোমারে কেমন করে এই কথা কইব? আমার বোনের বিয়ের জন্য পাত্র ফাইনাল করছে, আর তার সাথে রাস্তায় খাড়াইয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করস। তোর সাহস তো কম না। আজ তোর একদিন কি আমার একদিন। শাশির তো ব্রেন টিউমার হয়েছে। তুই তো আজকের পর থেকে এমনি শেষ হয়ে যাবি। তোরে আর আমি কি কমু? কাজল বাড়িতে যাক, তারপর মজা দেখাইতেছি। মার ব্রেন টিউমার হয়েছে? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেশে এখন অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। তুমি যদি তোমার মায়ের অপারেশন করার, আম্মা কিন্তু ঠিক হয়ে যাইব। কিন্তু টিয়া পয়সা মনে হয় মেলা লাগবো। কত টাকা লাগবো কাজল? আমি তো সঠিক জানি না, মানুষের থেকে শুনছি এইসব অপারেশন করাইতে নাকি মেলা টাকা লাগে। তুমি চিন্তা করো না, রোগ যেহেতু আল্লাহ দিছে, আল্লাহ রোগ থেকে মুক্তি দিব। চাষি দেখো ভালো হয়ে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে তুমি যাও, আমি মায়ের কাছে যাই। ওই খারা খারা, কি হয়েছে, কি কইবা গাও? সি 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 সি। তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে সূর্যের মতন একজন লাফাঙ্গা মূর্খ কামলার সাথে ঢলাঢলি করস, তাও রাস্তাঘাটে। সি, লজ্জা লজ্জা। সে হয়তো অশিক্ষিত, কিন্তু মনের দিকটা হ্যাঁ অনেক বড়। তাছাড়া আমি হ্যাঁ লোকে কোনো ডলাডলি করিনি। সে কি এমন মহামানব হইল? হ্যাঁ, মনের দিক থেকে বড়। মনুষ্যত্বের দিক দিয়া হ্যাঁ বিশাল মাপের মানুষ, যে নিজে অশিক্ষিত থাইকা নিজের ছোট ভাইরে শিক্ষিত বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। তার বাপ মইরা যাওয়ার পরে নিজের মা আর ভাইয়ের মুখের দিকে তাকাইয়া সংসারের ঘানি নিজের কাঁধে তুলে নিছে। মাইনছের ক্ষেত্রে কামলা দিছে। যেই সময় তার স্কুলে যাওয়ার কথা আছিল, সেই সময় হ্যাঁ স্কুলে যায় নাই, নিজের ছোট ভাইয়ের স্কুলে পাঠাইছে। আর সংসার চালানোর লাগিয়া মানুষের ক্ষেত্রে কামলা দিছে, কাঁধের লাঙ্গল নিয়ে ঘুরে বেড়াইছে। তার মতন মানুষ হয় তুমি কও ভাইয়া? ওরে বাপ রে বাপ, বিরাট পুণ্যের কাম করছে সরুজ মিয়া। আমার চোখে তাই। কারণ তোমার মতো স্বার্থপর ভাই হইলে নিজে শিক্ষিত হইয়া বাড়ি গাড়ি বাড়াইতো, আর নিজের ছোট বাইরে অশিক্ষিত মূর্খ বানায় রেখা নিজের কামলা খাটাইতো। আমার এখন ইচ্ছা হইতেছে তোর গালের মধ্যে ঠাস করে একটা সর মেরা তোর সব দাঁত ফালাইয়া দেই। বেদব জানি কোনখানকার, মুখে মুখে তর্ক করে। এই তুই তৈরি হয়ে যা, সব ফাইনাল। আগামী মাসের শুক্রবার তোর বিয়া। কথাটা মনে থাকে জানি। সুরজ, অজান কি ভাবতেছো? হ্যাঁ যাও মা, যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, বাতাস দেওয়া লাগবে না আর। মা হ্যাঁ আমার তোমার কাছে থাকতে একটু ভালো লাগতেছে, আর একটু থাকি। কেন বাজার, আমার কি অনেক বড় অসুখ হয়েছে? দূর মা, কি কও তুমি? তোমার বড় অসুখ হইব কেন? না রে বাজার, আমার মনে হইতেছে তুই আমার কাছ থেকে কিছু লুকাইতেছস। আমার অনেক কঠিন রোগ হয়েছে, আমি আর বাঁচবো না। দূর মা, তুমি কি কও এইসব? মানুষের আল্লাহ অসুখ দেয় ঠিক হয়ে যাওয়ার জন্য। মা, ও মা, মা, এ বাবা, তোমার কি খারাপ লাগতেছে? না ঠিক আছে বাজান,
মায়ের চিকিৎসার জন্য তো মেলা টাকা দরকার, কিন্তু আমার হাতে তো একটা খানা করিও নাই। জামিলের ফোন দেওয়া কি ঠিক হইব? কিন্তু ওই দিন যেই খারাপ ব্যবহার করলো জামিলের বউ, না জানি ওই দিনের পর থেকে জামিলের কপালে কি ঘটতেছে। না, কিচ্ছু ভালো লাগতেছে না। বাজান, কই যাও তুমি? আমি একটু ফোনে কথা কম মা। আমি তোমার একটা কথা বলবো বাজান, রাখবা তো? বলো মা। হইতেছে কি, আমি যতই অসুস্থ হই, আমার শরীর যতই খারাপ হোক, তুই আমাকে কথা দে জামিলের কাছে তুই কোনোদিন নত হবি না, জামিলের দুয়ারে তুই দাঁড়াবি না বাবা। ও মা, জামিল তো আমারই ছোট ভাই, ওরে তো কোলে পিঠে করে আমি মানুষ করছি। ছোট ভাই? অশিক্ষিত বড় ভাইয়ের শিক্ষিত ছোট ভাই। মা, রাত অনেক হয়েছে, তুমি একটু চুপচাপ শুয়ে পড়ো। তোমার ফোন। আপনার কি লজ্জা করে না? আপনি আবার কেন এই নাম্বারে ফোন করছেন? জামিল কি বাসায় নাই? ওর সাথে আমার একটু জরুরি কথা ছিল। না, জামিল বাসায় নাই। জামিল, হ্যাঁ জামিল। কি হয়েছে? কি হয়েছে জানো না? তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি একটা চিটার। আমার সঙ্গে এতদিন ধরে মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? তোমার ফ্যামিলির সাথে তোমার যোগাযোগ হয় না, তোমার ভাই তোমাকে ফোন দেয় না। এখন এখন কি করছে? কি করো? সব তো বাটপার তোমার ফ্যামিলি। লিমা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার মেজাজটা খুব খারাপ। তোমার মেজাজ খারাপ? মেজাজ খারাপ আমার। তোমার ভাই কি করছে শুনছো? আমি ফোনে যেই বলছি হ্যালো, কে বলতেছে? আমার বয়স শুনে ফোনটা কেটে দিল। এতে কি প্রমাণ হয়েছে বলো তো? তো এতে কি প্রমাণিত হলো? তুমি বল। তুমি বুঝো না? তোমার ভাই যে নাটক করে, তোমার সাথে ফোনে ফোনে আলাপ করে, তোমার সাথে সব ইমোশনাল কথাবার্তা বলে তোমার কাছে টাকাগুলো হাতায় নেয়। আমি যদি জানতে পাই তাহলে আমি তোমাকে টাকা দিতে দিব না। এই জন্য আমার সাথে ফোনে কথাই বলতে চায় না। যত সব অ্যাক্টিং বাদ সব। লিমা, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আমার ফ্যামিলি রাজি ছিল না, তাদের মতের বাইরে গিয়ে তোমাকে আমি বিয়ে করছিলাম। কিন্তু প্রতিদিন আমি কি পাইতেছি? হ্যাঁ, তুমি দিনের পর দিন আমার সঙ্গে অত্যাচার করে যেতেছো, যা মনে তাই করে যেতেছো, যা চাও সব আমি দেই, অথচ তাও তুমি এমন কেন করো? আমার ভাইটা আমার ফোন দিছে, তার মানে নিশ্চয়ই কোনো বিপদে আছে। বিনা কারণে আমার ভাই একটা সময় নষ্ট করে না। তাই না? বিনা কারণে ফোন দেয় না। আমার বয়স শুনে তো ফোনটা কেটে দিল। এমনি তো ঠিকই কথা বলে তোমার সাথে। মনে করছে আমি বুঝতে পারি না। তোমার কাছে টাকা চাইলে তুমি কি বলো? মাসে যে তোমার কাছে টাকা নাই, আমি আমার নিজের সকালত পূরণ করতে পারি না। সে আমার ফোন শুনে কেটে দিল কেন? সে তো একটা মিথ্যাবাদী। আর এই যে মিথ্যা কথাগুলো বলছো না আমার সাথে, শাস্তি তোমাকে পাইতে হবে। দেখো, শাস্তি তো আমি পাইতেছি। তোমাকে বিয়ে করার পর থেকে শাস্তি আমি পেয়ে যাইতেছি। হ্যাঁ আল্লাহ, আমার মায়ের কি অসুখ দিলা? এই চিকিৎসার টাকা আমি কই পাবো? তার মধ্যে আবার কাজলের ভাই কাজলরে নিয়ে চাপাচাপি শুরু করছে। মিয়া ভাই, কেমন আছো? আমি ভালো আছি রে ভাই। তয় মায়ের শরীর একটু খারাপ। কি কও? কি হয়েছে মায়ের? এতদিন পরে সে কথা শুনে আর কি হইব রে ভাই? আল্লাহ যেটা ভালো মনে করছে আল্লাহ ওইটাই করছে। মিয়া ভাই, কও না কি হয়েছে? তুমি তো জানো আমি কারে নিয়ে সংসার করি, তাই ইচ্ছা থাকলে আমি অনেক কিছু করতে পারি না। তো বিশ্বাস করো, তোমার কথা আমার খুব মনে পড়ে। কোন মিয়া ভাই, কি হয়েছে? জামিল ভাই, মায়ের মার তো ব্রেন টিউমার হয়েছে ভাই। ব্রেন টিউমার মানে? তাহলে তো মায়ের চিকিৎসা কোন লাগবো, অপারেশন কোন লাগবো। আচ্ছা মিয়া ভাই, তুমি কোনো টেনশন করো না। আমার সেলাই টাকা আজকে ঢুকবে। সেলাই টাকা ঢুকলে আমি তোমার মোবাইলে টাকা পাঠাইতেছি, ঠিক আছে? তুমি সবকিছু ব্যবস্থা করো, তুমি মার চিকিৎসার ব্যবস্থা করো।
আমি খুশি হইলাম রে জামিল, আমি খুশি হইলাম ভাই। আর তুই তো জানোস আমার হাতে তো টাকা করি নাই। তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, টাকা আমি দিব মিয়া ভাই। তুমি ব্যবস্থা করো, মার চিকিৎসার ব্যবস্থা করো, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, রাখি। আমার জামিলের কথাটা শুনে বুকটা ভরে উঠলো। আরে আমার জামিল মায়ের অসুখের কথা শুনে কি মন অস্থির হয়ে উঠছে। যাক, টাকার চিন্তা গেছে। ও অফিসে বসে বসে এসব চলছে তাই না? সমস্যা নেই, তোমার এটিএম কার্ডের চেকবুকটা আমার কাছে। সবগুলো টাকাকে আমি তুলবো, তারপর তোমার সাথে আমার ফাইনাল কথা হবে। যত সব কারা? ইচ্ছা করতেছে তরে বটি দিয়া টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দেই। এই তরে কইছিলাম না ওই মূর্খ সুরজের সাথে মিশবি না, তারপরও তার সাথে ডলাডলি নাচানাচি, আমার মান সম্মান সব গেল। তোমার চোখে হ্যাঁ মূর্খ হইতে পারে, কিন্তু আমার চোখে হ্যাঁ সহজ সরল ভালো একটা মানুষ। ভালো একটা মানুষ? হ্যাঁ, পীড়িতের গান গেয়া সে তোর মন মজাইছে, আর হারমোনিয়াম আমি বাইঙ্গা গুড়া গুড়া করে ভালামু। শোনো ভাইজান, তার জীবনে দুইটা জিনিস খুব প্রিয়, এক হলো তার মা, আর দুই হলো তার ওই হারমোনিয়াম। তোর কথা শুনে আমি কি ধেই ধেই করে নাচবো, নাকি আমার সিদ্ধান্ত পাল্টামু? তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাবা কি পাল্টাবা না সেটা তোমার বিষয়। তো একটা কথা হই না রাখো, তার প্রিয় জিনিসে যদি তুমি একবার হাত দাও, সে কিন্তু তোমার দুই হাত কাটটা কুটি কুটি করে নদীতে ভাসাই দিব। ওরে বাবা রে, আমার হাত কেটে ফেলাইব রে। হ্যাঁ, আমি তখন ভাত খামু কেমনে? আমি খুব ডরাইছি। এই শোন, তুই আজ থেকে এই বাড়ির বাইরে যাবি না, বাইরে যাওয়া বন্ধ, এইটা আমার হুকুম। তাহলে তুমি আমার টাকাটা দিবা না? নীলা, আমার ফ্যামিলির টাকাটা দিলে কি সমস্যা? তারা তো টাকা নিয়ে ঘুরতে যাবে না বা কোথাও চলে যাবে না। দেখো নীলা, আমার মা অসুস্থ, তার জন্য টাকাটা দরকার। প্লিজ লিমা, টাকাটা দাও। শোনো, তোমার ভাই একটা নটাঙ্কি। তোমার ভাই কয়েকদিন পর পর তোমার মায়ের অসুস্থতার কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে যায়, কয়েকদিন পর বলে যে জমিতে সমস্যা হয়েছে, টাকা দাও। তুমি টাকাটা দিবা, দেখবো অন্য একটা কিছু করছে। শোনো, তোমার ভাই একটা ফালতু। ছোট ভাই ইঞ্জিনিয়ার হচ্ছে তো কি হয়েছে? ছোট ভাইয়ের ঘাড়ে বসে ভাত গিলতেছে, লজ্জা করে না ওনার? তুমি টাকাটা দিবা, দেখবো অন্য একটা কাজে লাগাই ফেলছে। লিমা, আমার ফ্যামিলির সব কথা তোমার আমি বলছি। আমার এই ভাই, সে নিজে না খেয়ে না পড়ে আমাকে পড়াশোনা করাইছে, আমাকে তো বড় করছে, সে নিজে পড়াশোনা করে নাই। অথচ তুমি আমার সেই ভাইরে নিয়ে এসব কথা বলতেছো। আমার ভাই বিয়েটা পর্যন্ত করে নাই। টাকা দাও, টাকা লাগবে। আমি টাকা দিতে পারবো না, টাকা খরচ করে ফেলছি। খরচ করে ফেলছি মানে? কই খরচ করছো? তোমাকে বলছিলাম আমি, তুমি খেয়াল করো নাই। ডায়মন্ড আর নেকলেসের জন্য অ্যাডভান্স দিয়ে ফেলছি, দুবাই থেকে নিয়ে আসছি। লিমা, তুমি কি আমার গায়ে হাত তুলবা? সিরিয়াসলি? সামান্য করে টাকার জন্য তুমি গায়ে হাত তুলবা? আসলে তোমার ফ্যামিলি তোমাকে কি শিক্ষা দিচ্ছে বোঝাই যায়। সব গ্রামের ক্ষেতগুলা সামান্য টাকার জন্য বউয়ের গায়ে হাত তুলতেছে। প্রশ্নটা টাকার না, প্রশ্নটা আমার মায়ের অসুস্থতার। মানে আমার কথা তোমার কাছে কোনো দাম নাই? লিমার ভাইটা বসে আছে দোকানে, তাকে টাকাটা পাঠাইতে হবে আমার। তুমি টাকা দিও না, দেখবা ঠিকই ম্যানেজ করতে পারছে। তোমার ভাইকে আমি চিনি, তুমি চিনো না। রিল্যাক্সে ঘুমাও। সুরেশ ভাই, এই সন্ধ্যা থেকে বসে আছেন, তাকে কি আইছে? মেসেজ পাইছেন নাকি দেখেন? না রে ভাই, এখনো তো দেখতেছি না। তাইলে মনে আজকে আইব না। আপনার ছোট ভাই জামিল ভাই, হ্যাঁ তো আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। ঢাকা শহরে থাইকা বড় গ্রামে বিয়ে করছে না, বা মার কথা আর ভাইয়ের কথা আর একটু মনে নেই। কি আর করবেন, বাইক যান, আমি দোকান বন্ধ করুম। মুন্না, হ্যাঁ ভাই। তুই তো জানোস মায়ে অসুস্থ, হ্যাঁ, তুই ওষুধ দেওয়া লাগবো। তুই এই মোবাইলটা কি কিনে রাখবি? এই মোবাইল কি বেচবেন?
তো পুরান মোবাইল, এটা আর কয় টাকা বেচতে পারবেন? বেশি হইলে হাতে 1200 পাইবেন। আর কয়টা টাকা বাড়াই দিই, 1200 টাকায় সব ওষুধ হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমি 2000 টাকা দিই। যাও ফোনটা রাখ। আচ্ছা আচ্ছা, আপনার উপকার হইব। ঠিক আছে, দোয়া করি। আচ্ছা শুনেন মিয়া, আপনারা আমি শেষবারের মতো অনুরোধ করতে আইছি, ফাইলের সিগনেচার পড়বেন না ফাইল সোজা উপরে চলে যাব? বললাম তো মেজারমেন্টে বেশ বড় ঝামেলা আছে। মেজারমেন্টে ঝামেলা আছে, আপনি কাগজপত্র ঠিক করেন, আপনার আমি টাকা দিব, ব্যাস। সম্ভব না, কাগজে অনেক গ্যাপ আছে। আপনার কপালে দুঃখ আছে। মাসুদ, ফাইলটা দিন। আমি তো কাজটা করবো। গুড, ভেরি গুড। এই লন টাকা, আপনি আমার কাজ করবেন, আপনার আমি বান্ডেলে বান্ডেলে টাকা দিব। এইটাই চলতেছে সারা দুনিয়া ভরা। আপনি ভয় থাকবেন খেলা? হ্যাঁ, কিছু ঠিক ছিল না, সব কিছু ওকে করে দিয়েছি। আপনি সব ঠিক করে দিচ্ছেন দেখাই তো বসে খুশি হইয়া আপনার লেগে সালামি পাঠাইছে। এই লন। তো পারমিশন দেন, আমি এবার উঠি। সালাম আলাইকুম। আমি তো সহ্য করতে পারতেছি না বাবা। মা মা ব্যথা ব্যথা, মাথা ব্যথা, বইরে যাইতেছি আমি বাবা। মা একটু ধৈর্য ধরো মা, আমি আমি সকালে তোমার বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো মা। তোর কাছে তো টাকা পয়সা কিছু নাই বাবা, কেমনে দিবি আমারে? মা দরকার হলে এই ভিটা বাড়ি আমি সব বেঁচে দেবো মা, চিন্তা করো না। না বাবা, না 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 না, ঘর বেচিস না, এটা স্বামীর ভিটা আমার। সারা জীবন আমি এখানে কাটাইছি বাবা। মা মা তুমি আমার জীবনের দামি সম্পদ মা, তোমার থেকে এই বাড়ি আমার কাছে বড় না মা। তুই কেমনে বেচবি? এটা তো কাজলের ভাইয়ের কাছে বন্ধক দেয়া। আমি তার হাতে পায়ে ধরে এই বাড়ি তার কাছে বেঁচে দিব মা। দলটা কইব কত আর ঠগাইবো মা, এই বিপদে নিজের ভাই যখন পাশে থাকলো না, মানুষ আর কত ঠগাইবো মা। তুমি একটু চিন্তা করো না মা, আমার কিচ্ছু লাগবে না মা। মা মা জনম দুঃখী মা, ও মায়ামার মা, জনম দুঃখী মা। কি ব্যাপার এখন আসে না কেন? দাওয়াতে যাব, টাইম সেন্স বলতে কিছু নাই তার। 2 ঘন্টা লেট। তুমি আসছো? আচ্ছা, তোমার কোনো টাইম সেন্স আছে বলো তো? 7টার সময় যাওয়ার কথা, এখন বাজে 9টা। আচ্ছা, তোমাকে আমি একটা যে নেকলেসের ছবি পাঠিয়েছিলাম, আমরা গিফট করবো যে বিয়েতে, আনছো? ব্যাগ কোথায় তোমার? কি হলো ব্যাগ? ও ক্যাশ দিবা? এটা কি? এটা আমার সাসপেন্ড লেটার। মানে? লিমা, তোমার জন্য, তোমার লোভের জন্য আজকে আমি অফিসে ঘুষ নিতে যে হাতে নাতে ধরা পড়ছি। কর্তৃপক্ষ বলছে 7 দিনের মধ্যে যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে। লিমা, টাকা তো আমার কাছে নাই, টাকা তো তোমার কাছে। টাকাটা দাও, আমাকে উদ্ধার করো। টাকা কোথায় বলো, আমি নিয়ে আসতেছি। কোথায় টাকা? টাকা তো বাসায়, মানে আমার কাছে নাই। টাকা কোথায়? লিমা, টাকা কোথায়? লিমা, টাকা কোথায়? টাকা দুলাভাইকে দিছি। দুলাভাই কয়দিন আগে ইটালি গেল না, হ্যাঁ, 5 লাখ টাকার মতন শর্ট পড়েছিল হ্যান্ড ক্যাশ, সো আমি দিয়ে ফেলছি। ছোট টেনশন করো না, দুলাভাই 3 মাসের মধ্যে ব্যাক করবে, ডবল টাকা ব্যাক করবে বলছে, 10 লাখ টাকা ওইখানেই দিছি। তুমি কি মানুষ? আমার মা মৃত্যু পথযাত্রী,
চিকিৎসা করতে পারতেছি না আর তুমি আমার টাকা তোমার দুলা বাইরে দিছো। শোনো, তোমার ভাই মিথ্যা কথা বলছে। ও কয়দিন পর পর একটা পায়তারা নিয়ে এসে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তোমার মা একদম সুস্থ আছে, দিব্যি। ও দেখবে টাকাটা নিয়ে মজমাস্তি করবে। তোমার আমি দেখতে চাইছি না আমার চোখের সামনে। কি বল? তুমি এখন বেরো, এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। বেরো যাও আমার বাসা থেকে, বেরো। কার সাথে সংসার করছি আমি? মিয়া ভাই, আমি পাস করছি। মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, জামিল? পাস করছি। মিয়া ভাই, ভাই তুই পাস করছস? আমি পাস করছি। আমার জামিল পাস করছে, আমার জামিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। মিয়া ভাই, এখন তো খেতে কাম করা বন্ধ। মার তুমি খালি আশ করবা, সংসারের সব দেখবো আমার। ভাই চল মারে যে খবরটা দিই, চল। চলো। মা, ও মা, মা। মিয়া ভাই, তুমি এখানে বসে আছো কেন? মা কই? মা আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। মিয়া ভাই, তুমি এখন আমার উপর রাগ করে আসো? মা তো ঘরে, তুমি ডাকতেছো না। মা, জামিল, মা তোমার জামিল আছে কই? তুমি মা? জামিল কথা শোন, ওই সাইডে দেখ, ওই আম গাছের নিচে মা শুয়ে আছে। মা আমাকে তুই বাইরে ফালাইয়া চিরদিনের জন্য চলে গেছে রে ভাই। কি কইতেছো? কি কইতেছো মিয়া ভাই? মা শুয়ে আছে মানে? না না মিয়া ভাই, তুমি মিথ্যা কথা কইতেছো। মিয়া ভাই, মিয়া ভাই, আমি তো কিছুই করতে পারলাম না। মিয়া ভাই, আমি আমার শেষ ক্ষমাটা চাইতে পারলাম না। আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি, আমার সংসার তছনছ হয়ে গেছে। ভাই তোর চাকরি নাই মানে? মিয়া ভাই, তোমার গর্ব এই জামিল যে কিনা ঘুষের অপরাধে চাকরি থেকে সাসপেন্ড হয়েছে। এইটা আমি বিশ্বাস করি না। আমার জামিল এই কাজ করতে পারে না। তুই আমার খুইলা ক, কি হয়েছে তোর? লিমার লোভের জন্য, লিমার লোভের জন্য এই জঘন্য কাজটা আমি করছি। এখন অফিসে যদি আমি 2 দিনের মধ্যে টাকাটা দিতে না পারি, তাহলে পুলিশ আমার ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে মিয়া ভাই, ধরে নিয়ে যাবে। জামিল, তুই ভাবিস না ভাই, তোর ভাই মরে যায় নাই, তোর ভাই এখনো বাইসে আছে। কিন্তু মিয়া ভাই, এত অল্প সময়ের মধ্যে তুমি এত টাকা কোথা থেকে ব্যবস্থা করবা? সেটা তুই আমার পর ছেড়ে দে। আব্বা মরণের সময় তার আমি কথা দিছিলাম, আমার জামিলের গায়ে আমি একটু ফুলের টোকা রাখতে দিব না। জামিল রে, আমি যে তোর অশিক্ষিত বড় ভাই, আমি বাইসা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দেব না। কাদের ভাই, ও কাদের ভাই, বাড়িতে আছেন নাকি? কি হয়েছে? আমার ভাইরে ডাকতেছো কেন? কাদের ভাই কি বাড়িতে নাই? এতদিন পরে কাদের ভাইয়ের কাছে কি দরকার পড়লো? তার সাথে আমার একটু দরকার আছে। ও, আমার ভাইয়ের কাছে তোমার দরকার পড়ে, কিন্তু আমারে তোমার দরকার পড়ে না, তাই না? আজ এতদিন পরে মনে হইতেছে তুমি আসলেই একটা কাপুরুষ। আমি মাইয়া মানুষ হয়ে তোমার এত করে বললাম আমারে নিয়ে পালায় যাও, তারপরে তুমি গেলা না। তুমি কি সত্যিই আমারে ভালোবাসতা? আমি তোমারে বিয়ে করতে পারবো না কাজল, তুমি আমারে ক্ষমা করে দিও। এটাই কি তোমার শেষ কথা? কথা কও না কেন? এটাই আমার শেষ কথা। তার মানে আমার ভাই ঠিকই কইতো, তুমি একটা কাপুরুষ। এতদিন আমি তোমার মতন একটা কাপুরুষকে ভালোবাসছি। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। চলে যাও আমার বাড়ির সামনে থেকে, চলে যাও। এই কাল আমার বোনের বিয়া, আর তুই আজকে এখানে আইসস নায়কগিরি ফলাইতে। তোর নায়কগিরি আমি ছুটাইতেছি। একদম বাইরা বাইরা বাইরা। কাদের ভাই আমার কথা শুনেন, এনে আবার বাপের রেখে যাওয়া আমার শেষ সম্ভব। আমি ভিটামাটি আপনার কাছে বিক্রি করে ফেলাইছি।
তুই সত্য সত্যি তো ভিটা বাড়ি বেইছা এই গ্রাম ছেড়ে চলে যাবি? চলে যাবো। আমার এই দলিল রেখে আমার যদি 5 লাখ টাকা দেন আমি গ্রাম ছেড়ে চলে যাবো। তোর ওই ভিটা বাড়ি, জাদুর হারমোনিয়াম, যা দিয়ে আমার বোনের তুই বস করছিলি, সব মিলা তো 3-4 লাখের বেশি হইব না। 5 লাখ চাস কেন? কাদের ভাই, 5 লাখ টাকা আমার দেউনি লাগবো, টাকাটা আমার খুব প্রয়োজন। না, 5 লাখ টাকা তোর আমি দেব না। কাদের মিয়া, কাল কিন্তু আপনার বোনের বিয়েটা তাইলে হইব না। ধরে নেন ওই বাড়তি টাকাটা আমি আমার ভালোবাসাটা আপনার কাছে বিক্রি করে গেলাম। ঠিক আছে, তুই যখন এই গ্রাম ছেড়ে চলে যাবি তাহলে 5 লাখ টাকা আমি তোরে দেবো। টাকা নিয়ে আসতেছি। দেখছো জমিনে কত সুন্দর ধান ফলাইছে, দেখলি প্রাণটা জোড়াইয়া যায়। শুধু কি জমিনে ধান ফলাইলেই চলবো? ঘরে নতুন বোতলন লাগতো না? সরোজ মিয়া, তুমি আমার কথা দাও, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক তুমি কোনোদিন আমার সাইডে যাইবা না? তোমার কাছে এটা কেন মনে হইতেছে? এই আমি তোমার মাথা ছুঁয়া দিব্যি খাইতেছি, আমি তোমারে কোনোদিনও ছাইড়ে যাবো না। এবার খুশি? এবার নতুন ফসল ঘরে উঠাইয়া লাল শাড়ি পিন্ধাইয়া টুকটাকা বউ বানায় আমার ঘরে নিয়ে যাবো। সত্যি কইতাছি? শোন, এরপর জানি আমি তোরে এই গ্রামে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু খবর খারাপ আছে। এই নে, এই টাকা নিয়ে তুই তোর নতুন জীবন শুরু কর। বিয়ে ভাই, তোমার জীবন শেষ করে আমি আমার নতুন জীবন শুরু করতে পারবো না। এটা তুই কি কইতেছস? তোর লম্বা একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। এই নে, যা তুই যা বিপদটা সার। বিয়ে ভাই, আমি তোমার আমার সাথে ঢাকা নিয়ে যাবো, আমরা দুই একসাথে ঢাকায় থাকবো। তোমার এই গ্রামে থাকা লাগবো না, তুই আমার সাথে ঢাকায় যাবা। তোর পাগল, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি ঢাকা শহরে যাই কি করবো? আমার বাকি জীবন আমি গান গেয়ে কাটাই দিতে পারবো। আর তাছাড়া আল্লাহর এই মস্ত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমার একটু ঠাই হয়ে যাইব। Ah